ॐ शास्त्राज्ञाय प्रशान्ताय वेदान्त प्रतिपादिने नमस्तु अभेदपादाय ज्ञानविज्ञानदीप्तये। मुक्तिर उपाय स्वामी अभेदानंद महाराजेर বই থেকে পাঠ হচ্ছে। তার দ্বিতীয় অধ্যায়, বিষয় পূর্ণতা বা মুক্তি কাকে বলে। এই বিষয়ে আমরা এর আগের দুদিন এই অধ্যায়ের আলোচনা পাঠ হয়েছে। আজকে তারপর থেকে শুরু হচ্ছে। মহারাজ বলছেন, ক্রমবিকাশ প্রক্রিয়ার সাহায্যেই প্রত্যেক জীবাত্মা একদিন পূর্ণ বিকাশ লাভ করবে, কিন্তু মানসিক, নৈতিক এবং বিভিন্ন আত্মিক স্তরসমূহ ভেদ করে সকলের ঊর্ধ্বে আরোহণ করতে দীর্ঘ সময় লাগে। আবার যে ক্ষেত্রে পাশবিক শক্তিগুলি অত্যধিক প্রবল থাকে, সেই ক্ষেত্রে ক্রমবিকাশ প্রক্রিয়া অতিশয় ধীর গতিতে চলে এবং তখন হয়তো বহু জন্মের প্রয়োজন হয় তার পক্ষে তাদের অতিক্রম করতে। আমরা শতায়ু হতে পারি, কিন্তু অনন্তকালের তুলনায় 100 বৎসর কিছুই নয়। তবে 100 বছরে কি কোনো উন্নতি হয় না? তা নয়। আমাদের অভিজ্ঞতা সঞ্চয় হয় এবং সংস্কারের আকারে তা আমরা পরজন্মে বহন করে নিয়ে যাই এবং পুনরায় আমরা সংগ্রামে রত হই। জন্মের পর জন্ম এইভাবেই চলতে থাকে, যতদিন না পর্যন্ত আমরা পূর্ণতার অবস্থায় উপনীত হই। কিছু আধুনিক অভিব্যক্তিবাদীরা মনে করেন যে এরূপ সংগ্রামের কোনো প্রয়োজন নেই, কারণ আপনা থেকেই যা কিছু হবার তা ক্রমে ক্রমে সম্পূর্ণ হয়। পূর্ণতা লাভ করাই যে চরম লক্ষ্য এবং ক্রমবিকাশ প্রক্রিয়ার উদ্দেশ্য, যে ওই লক্ষ্যের দিকে ধীরে ধীরে আমাদের অগ্রসর করে দেওয়া, সে কথা সকলে বোঝে না। তাই মানুষের উচিত এমন একটি পথ বেছে নেওয়া, যে পথে চললে লক্ষ্যস্থলে পৌঁছতে অপেক্ষাকৃত কম সময় লাগে, এবং এমন প্রযত্ন করতে হবে যাতে এক জন্মে অনেকটা পথ অতিক্রম করা যায়। আবার আমাদের চলার পথে অনেক লুকোনো খাদ ও গর্ত থাকে এবং বিপদগামী হয়ে ভিন্ন পথে চলে যাবার অনেক সম্ভাবনাও থাকে। তাই সেই সব বাধাবিঘ্ন এড়িয়ে যেতে না পারলে আমাদের যাত্রা দীর্ঘ, শ্রান্তিকর ও ক্লান্তিকর হয়ে পড়ে। তাই কি উপায় এসব বিপদ এড়িয়ে আমরা নির্বিঘ্নে দ্রুতগতিতে এগিয়ে যেতে পারি, সেই সবও জেনে নিতে হবে। মহান ধর্মগুরুরা যেমন বুদ্ধ, কৃষ্ণ চৈতন্য, শ্রীরামকৃষ্ণ এবং আরও অনেকে, যারা বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে আবির্ভূত হয়েছিলেন, তারা সকলেই নিজ নিজ আধ্যাত্মিক অভিজ্ঞতা, নিজ নিজ অনুসৃত পথ এবং সেই সব পথের সম্ভাব্য বাধাবিঘ্ন ইত্যাদি বর্ণনা করে পৃথিবীর সমগ্র মানব জাতিকে সাহায্য করে গেছেন। ওই সব মহাপুরুষরা তাদের একটি জন্মকালের মধ্যেই যে অমূল্য বস্তু এবং যে অপূর্ব দিব্যাবস্থা লাভ করেছিলেন, সাধারণ ক্রমবিকাশের সাহায্যে তা লাভ করতে শত শত জন্ম এবং সহস্র সহস্র বৎসর অপেক্ষা করতে হয়। আধ্যাত্মিক পূর্ণতা লাভ ও তদনুযায়ী কর্ম সম্পাদন ব্যতীত অপর কোনো উদ্দেশ্য ও অপর কোনো কর্ম তাদের জীবনে ছিল না। নাম, যশ বা ঐশ্বর্য লাভের জন্য তারা জীবন ধারণ করেননি, বরং একমাত্র আধ্যাত্মিক পূর্ণতা লাভের আদর্শকেই তারা সর্বদা সম্মুখে রেখেছিলেন। পার্থিব জগতের সকল ঐশ্বর্য ও আনন্দ তারা পরিত্যাগ করেছিলেন এবং ইন্দ্রিয়লভ্য সকল সুখ তারা হেয় ও উপেক্ষিত জ্ঞানে পরিহার করেছিলেন। স্বর্গে বাস করার কোনো বাসনা এবং নরকে যাবার কোনো শঙ্কাও তাদের মনে ছিল না, বরং সকল বাধাবিঘ্ন জয় করে এক জন্মেই পূর্ণতা লাভের সংকল্প করে
তারা কৃতকার্য হয়েছিলেন। তাদের দৃষ্টান্ত যারা অনুসরণ করেন তারাও মহৎ ও মহান বলে গণ্য হন। পূর্বোক্ত মহাপুরুষরা জগতের সম্মুখে উজ্জ্বল আদর্শরূপে বিদ্যমান, যে আদর্শ অনুসরণ করে পরবর্তীকালের মানুষ পূর্ণ হবে ও দিব্য জীবন লাভ করবে। পূর্ণতা কাকে বলে বা হোয়াট ইজ পারফেকশন, এই প্রশ্নটি আলোচনা প্রসঙ্গে অপর একটি দিক আমাদের একান্ত যত্নের সঙ্গে বোঝবার চেষ্টা করতে হবে। ইংরেজিতে পারফেকশন এ কথাটি আমরা যখন সাধারণভাবে ব্যবহার করি তখন এর অর্থ করি সামথিং হুইচ ইজ কমপ্লিট ইন ইটসেলফ, এবং বাংলাতেও আমরা সাধারণভাবে পূর্ণতা কথাটি দ্বারা স্বয়ং সম্পূর্ণ বা যার মধ্যে কোনো দিক দিয়ে কিছু কম নেই বা বাকি নেই এমন ভাবই প্রকাশ করি। আপেল ফলের একটি অংশকে আমরা পারফেক্ট বা পূর্ণ আপেল বলি না, কিন্তু আপেলটি যখন নিজের মধ্যে সম্পূর্ণ থাকে তখন তাকে পারফেক্ট বা পূর্ণ আপেল, চলতি কথায় গোটা আপেল বলি। এই দৃষ্টিকোণ থেকে পল বলেছেন, and when that which is perfect comes, the part is done away, অর্থাৎ পূর্ণের যখন আবির্ভাব হয় অংশের জ্ঞান তখন দূর হয়। যে মুহূর্তে আমাদের জ্ঞানে পূর্ণের বোধ আসবে সেই মুহূর্তে আমাদের মন থেকে অংশের চিন্তা বা খণ্ডবোধ দূর হবে এবং জ্ঞানে এমন এক পূর্ণ সত্তার আবির্ভাব হবে যার মধ্যে যা কিছু বর্তমান আছে, যা কিছু থাকা সম্ভব, যা কিছু ভবিষ্যতে থাকবে এবং যা কিছু পূর্বে ছিল সেই সমস্তই অঙ্গীভূত হবে। বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছু নিয়ে পূর্ণ হয়ে ঈশ্বর আছেন। তিনি অস্তিত্বের এক অনন্ত সমুদ্র। ঈশ্বর অখণ্ড। যে মুহূর্তে ব্যক্তির মনে এই একের অনুভূতির উদয় হয় সেই মুহূর্তেই সেই ব্যক্তি সকল খণ্ডবোধ বা বহুত্ববোধের ঊর্ধ্বে চলে যায়। তখন বিশ্ব প্রপঞ্চের বাহ্যিক রূপের আবরণ দূর হয় এবং সকল বৈচিত্র্য একের মধ্যে বিলীন হয় এবং তখন সকল পূর্ণতার এক অখণ্ড সত্তার জ্ঞান লাভ হয়। সুতরাং সমস্ত বিশ্ব চরাচরকে পরিব্যাপ্ত করে যে এক ও অখণ্ড সত্তাই কেবল বিদ্যমান আছে, এই অনুভূতি লাভ হলে তবেই পূর্ণতা বা মুক্তি অর্জন করা সম্ভব হয়। সেই সত্তাই পূর্ণ যা অখণ্ড এবং সকল অংশকে নিয়ে পূর্ণ। কিন্তু একথার অর্থ এই নয় যে সকল অংশগুলির সমষ্টি বা যোগফল এক হয়ে পূর্ণ, অথবা সকল অংশগুলির স্বতন্ত্র রূপ অব্যক্ত বা অপ্রকাশিত অবস্থায় রেখে সেগুলিকে নিজের মধ্যে গ্রহণ করে তা পূর্ণ। পূর্ণ হচ্ছে সকল ভেদাভেদ ও সকল ভালো মন্দের অতীত ভাস্বর এক ও অখণ্ড সত্তা, পূর্ণ, এক ও অদ্বিতীয়। আমরা কি কখনো সেই সত্তাকে দেখেছি যিনি অখণ্ড বা অবিভাজ্য? যদি না দেখে থাকি তবে আমরা পূর্ণতার স্পর্শ পেতে পারি না। যখন আমরা সূর্য, চন্দ্র এবং নক্ষত্রগুলিকে দেখি তখন শুধু তাদের কতকগুলি অংশকে দেখি মাত্র, পূর্ণের দর্শন লাভ করি না। আসল সত্য হল এই বিশ্ব বহুর সমন্বয় রূপ বিশ্ব নয়, বহুকে নিয়ে একও নয়। প্রকৃতপক্ষে বিশ্ব এক ও অখণ্ড, কিন্তু আমরা সেই একের স্পর্শ পাই না, কারণ এই মায়ার জগতে মনোমুগ্ধকর বৈচিত্র্য দর্শনে আমরা বিভ্রান্ত হই। যে মুহূর্তে আমরা জগতের সকল কিছুর নাম ও রূপগুলি মন থেকে মুছে ফেলে বৈচিত্র্যের গভীরে প্রবেশ করতে সক্ষম হই, সেই মুহূর্তে আমরা এককে খুঁজে পাই। আর এই এককে খুঁজে পাওয়াই পূর্ণতা লাভের শর্ত।
অসংখ্য বৈচিত্র্যের মাঝে যে কেবল এককেই দেখে এবং এককেই অনুভব করে, সেই পূর্ণ হয়েছে এবং বন্ধনমুক্ত হয়েছে। কোনো কোনো লোক বলে যে আমরা যদি সেই এক ও অদ্বিতীয় সত্তার অনুভূতি লাভ করি তবে আমাদের ব্যক্তিসত্তার কি হবে? আমরা কি তা হারিয়ে ফেলব? না, আমাদের ব্যক্তিসত্তা বা আমাদের আমিত্ববোধ আমরা কখনো হারাতে পারি না। আমাদের যথার্থ সত্তার অনুভূতির প্রকৃত স্বরূপই হচ্ছে অখণ্ড ও একের অনুভূতি। প্রতিটি ব্যষ্টি আত্মার পশ্চাতে বিশ্বব্যাপী এক অখণ্ড পরমাত্মা বাস করেন এবং সেই বিশ্বব্যাপী পরমাত্মাই সাধারণভাবে যাকে আমরা পরমেশ্বর বলি, পরমাত্মাই হচ্ছেন আমাদের প্রকৃত ব্যক্তি সত্তা। অগণিত সূর্য, চন্দ্র, নক্ষত্র এক অখণ্ড বাস্তব সত্যের মহাসমুদ্রে বা ব্রহ্ম সমুদ্রে ভাসমান কতকগুলি বুদবুদের মতো। যীশুখ্রিস্ট যখন বলেছিলেন আমি ও আমার পরম পিতা এক, তখন কি তিনি তার ব্যক্তিত্ববোধ হারিয়ে ফেলেছিলেন? না, তখন তিনি তার ব্যক্তিত্বের পশ্চাতে অনন্ত ও অসীম আনন্দ সত্তাকে জ্ঞাত হয়েছিলেন, যে সত্তা অবিনাশী ও চিরপবিত্র। আমরা আমাদের বর্তমান সসীম ব্যক্তিত্বের জ্ঞান বজায় রেখে কী লাভ করেছি? কিছুই না, বরং আমাদের যথার্থ অধিকার থেকে বঞ্চিত হয়ে আছি। সুতরাং আমরা আমাদের প্রকৃত সত্তার অনুভূতি লাভ করতে বর্তমান ক্ষুদ্র আমিত্ববোধের প্রতি মমতা যখন পরিত্যাগ করব, তখনই এমন এক অবস্থায় উপনীত হব যে অবস্থায় কোনো খণ্ডবোধ নেই। সেজন্য যতক্ষণ আমরা আমাদের সীমার মধ্যে আবদ্ধ হয়ে ক্ষুদ্র অংশে বিভক্ত পৃথক পৃথক সত্তা বিশিষ্ট বলে অনুভব করি এবং খণ্ডক জ্ঞান বজায় রাখি, ততক্ষণ আমরা স্বার্থপর থাকি। কিন্তু যে মুহূর্তে আমরা আমাদের প্রকৃত সত্তা সীমাহীন, পূর্ণ ও অখণ্ড বলে বোধ করি, তখনই আমাদের সকল স্বার্থপরতা বিলুপ্ত হয়ে যায়। তখনই আমাদের ক্ষুদ্র আমিত্ববোধ অপসারিত হয় এবং তা বিস্তৃত হতে হতে সমগ্র বিশ্বকে পরিব্যাপ্ত করে এবং বিশ্বে যা কিছু রয়েছে তাদের সকলের মিলেমিশে একাকার হয়ে চরম সত্যের অখণ্ড ও এক মহাসমুদ্রে বা ব্রহ্ম সমুদ্রে বিলীন হয়ে যায়, যা ভালো মন্দ বা উচ্চ নীচ সকল প্রকার ভেদাভেদের অতীত। সেই অবস্থায় আমরা কখনো আমাদের ব্যক্তিত্ব বা দিব্যসত্তা আমিত্বকে হারাই না। আমাদের চেতনা যা সর্বাবস্থায় প্রকাশমান তাও হারাতে পারি না। সসীমতাই বন্ধন। সুতরাং যখন সীমার বন্ধনরূপ প্রাচীরগুলি অপসৃত হয়, তখনই আমরা আমাদের প্রকৃত আত্মস্বরূপকে উপলব্ধি করি। এরূপ জ্ঞানপ্রাপ্ত অর্থাৎ এই আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞানপ্রাপ্ত আত্মাই পূর্ণতা লাভ করে এবং তিনি তখন যা কিছু করেন তা নিজের ক্ষুদ্র স্বার্থবুদ্ধি নিয়ে করেন না, পূর্ণের জন্য বা পূর্ণতা বোধ নিয়ে করেন এবং সকল মানবের কল্যাণের জন্য, সমগ্র বিশ্বের মঙ্গলের জন্য করেন। তখন তার সকল কর্ম হয় অপার্থিব অবদানের মতো, তার সকল কার্যই পূজা নিবেদনের মতো হয়। সদাই যে তিনি উচ্চতম স্তরে আরোহণ করে অবস্থান করেন তা নাও হতে পারে। নিম্নতর ভূমিতে অবতরণ করে নিম্নতর কোনো মহৎ আদর্শ অবলম্বন করেও তিনি থাকতে পারেন। যদিও তার চিন্তায় নিম্নতর কোনো মহৎ আদর্শ স্থান পেতে পারে, তথাপি অনন্ত শক্তিরাজি এবং সর্বশক্তিমান ঈশ্বরের দিব্য ইচ্ছার সঙ্গে সর্বদা যুক্ত থাকায় তিনি সর্বদা অপরের জন্যই প্রাণ ধারণ করেন ও তাদের জন্য মৃত্যুবরণ করতেও প্রস্তুত থাকেন। তার সমগ্র জীবন ত্যাগের বেদিমূলে
অর্ঘ্য নিবেদনের মতো হয়। বস্তুত তারাই পূর্ণ, যারা তাদের ইন্দ্রিয়বৃত্তি ও মনকে বশীভূত করে জন্মমৃত্যুর প্রহেলিকার মধ্যে হাবুডুবু খাচ্ছে এমন ব্যক্তিদের উদ্ধারের জন্য তাদের পাশে এসে দাঁড়ান। তারাই পূর্ণ, যারা কোনো প্রতিদানের অপেক্ষা না করে অপরের কল্যাণ সাধন করেন। ঠিক যেমন বসন্তকালীন বর্ষণ কোনো প্রতিদানের অপেক্ষা না করে শীতের হিমে অর্ধমৃত বৃক্ষরাজির শাখাগুলিকে নবীন পত্র পুষ্পে সজ্জিত করে দেয়, ঠিক তেমনি যারা পূর্ণ তারা কোনো প্রতিদানের অপেক্ষা না করে অপরের কল্যাণের জন্য জীবন ধারণ করেন এবং তার জন্য প্রাণ দিতেও প্রস্তুত থাকেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।